রাস্তা দিনার কাগজ কি রাস্তা দেয় খাতায় মা থাকে? তাইলে আমার কথা শোনো, রাগ ধইরা রাখলে নিজেরই ক্ষতি হয়। মন খারাপ থাকলে ভাতের স্বাদও থাকে না, ঘুমও আসে না। ঠিকই বলেছিস। এবার তো আরো বেশি উঠলো। নিতাই, তোমার হাতও খারাপ না দেখছি। সকাল থেকে এখানে বৈশা বৈশা শুধু দীর্ঘশ্বাস ফেলতেছো। চিন্তা কইরা কি পানি নামবে? পানি নামলে আবার চাষ হবে। এত ভাবলে তো শরীর টিকবে না। ভাববো না তো কি করব পদ্মা? তুমি তো জানোই এবার আমন ধানের আশায় বইসাছিলাম, সব বোনাস হইয়া গেল। গত বছরও ভালো ফলন হয় নাই। এবার ভাবছিলাম একটু ঘুইরা দাঁড়াবো, কিন্তু বন্যায় সব ভাসাইয়া নিয়ে গেল। এখন সংসার কেমনে চলবে সেই চিন্তায় রাতে ঘুম হয় নাই। শোনো, শুধু ধানটা নষ্ট হয় নাই, তোমার মনটাও নষ্ট হইয়া যাইতেছে। এইটা কইরা লাভ কি? আমাদের ঘরে চাল আছে, ডাল আছে, শুকনা মরিচ আছে। 2 সপ্তাহ তো কষ্ট ছাড়াই চলে যাবে। তার মধ্যে কিছু না কিছু একটা রাস্তা বাইর হইবেই। রাস্তা দিনার কাগজ কি রাস্তা দেয় খাতায় মা থাকে? বীজের দাম বাকি, সারও বাকি, কামলার টাকাও শোধ করা হয় নাই। মানুষজন কিছু কয় না ঠিকই, কিন্তু আমার নিজের বুকের ভেতর আগুন জ্বলে। তুমি সব কিছু একসাথে মাথায় নিয়ে বসো না তো। মানুষ যদি একেবারে পুরো পথ না দেখতে পায়, তাই বলে কি হাঁটা বন্ধ করে? কাল শুকুরের মা কইতেছিল, খালের দিকে বন্যার পানিতে নাকি ভালো মাছ উঠতেছে, বেলে মাছে নাকি ভরপুর। মাছ ধইরা কি হবে? ধান না হলে তো সংসার চলে না। ধান তো এখন আর হবে না, কিন্তু মাছ ধরলে অন্তত খাওয়া হবে, বাজারেও বেচতে পারবা। আজ 1 সের, কাল 2 সের, এইভাবেই তো দিন কাটা যায়। ছোট ছোট পথ ধইরা হাঁটলেও সামনে যাওয়া যায়। বৈশা বৈশা শুধু দুশ্চিন্তা করলে তো কিছুই হবে না। তোমার মুখে সব কিছু সহজ শোনায়। সহজ না, দরকারি। তুমি ভাঙলে সংসার ভাঙে। তুমি যদি একটু শক্ত থাকো, আমারও সাহস বাড়ে। নিতাইদা করেন কি? বারান্দায় বৈশা বৈশা মুখ গোমরা কইরা আছেন যে? চলেন চলেন, আজকে খালে ধারে যাই। বন্যার পানিতে বেলে মাছ ভরপুর উঠতেছে। কালকে সন্ধে আমি একবার গেছিলাম, হাত দিলেই মাছ পাওয়া যায়। এমন দুর্যোগ বর্ষায় ছাড়ার কখন পাওয়া যাবে বলেন তো? মাছ ধরার মন নাই গোপাল, মনটা এত খারাপ যে কিছু করতে ইচ্ছা করে না। ধানের জমি সব পানির তলায়, আর তুমি বলতেছো মাছ ধরতে? নিতাইদা, আমি বুঝি আপনার কষ্ট, কিন্তু বইসা থাকলে তো পেট ভরবো না। মাছ ধরলে আজকে ভালো একটু খাওয়া হবে, কালকে বাজারে নিয়ে যাওয়া যাবে। তাছাড়া বাইরে গেলে মনটা একটু হালকা হবে। ঘরে বইসা বইসা মানুষ অসুস্থ হইয়া যায়, সেটা কি জানেন না? তুমি না থাকলে মনে হয় গ্রামের হাসিটাই কমে যাইতো, কিন্তু আমারে জোর কইরো না। জোর না টানতেছি। আরে আপনি না গেলে আমারও আর যাইতে মন চায় না। দুজনে দুজনে গেলে কথা হইব, কাজও হইব। আপনি জাল ধরেন, আমি ঝাঁকি ফেলি, দেখি কপালে কি আছে। তুমি বুঝি সব ঠিকঠাক কইরা আইছো? ঝাঁকি আছে, ছোট জাল আছে, বাঁশের খাঁচা আছে, একখান পুরানো দড়িও আনছি। মাছ বেশি উঠলে বাঁধমু। আর বৌদিকে কইয়া রাখবেন সর্ষে মারতে। আইসবার পর বেলে মাছের ঝোল হইব। ঠিক আছে, যাই, তবে বেশি আশা কইরো না। নিতাইদা, ওই দেখ, ওইদিকে ওইদিকে, ওইখানে পানি একটু শান্ত। ওইখানে ঝাঁকি ফেললে বেলে মাছ পাওয়া যাবে ভালো। বেলে মাছ একটু ঠান্ডা পানিতে থাকতে পছন্দ করে, স্রোতের ধারে কম পাওয়া যায়। তুমি তো দেখি মাছের ডাক্তার হইয়া গেছো, কোন মাছ কোথায় থাকে কি খায় সব জানো। ছোটবেলা থেইকা দেখি তোমার এই মাছ ধরার নেশা। আর নেশা না দাদা, অভ্যেস। আর বর্ষার পানি কইলে আমার কেমন জানি হাত পা নিষ্পিস করে। এই সময় মাছও থাকে ফুরফুরা, মানুষও থাকে ঘর মুখো। হ্যাঁ, তাই যে নামতে জানে সে পায়। আচ্ছা চলো, তোমার কথা মতোই যাই। যদি কিছু পাওন যায় পদ্মার মুখে হাসি ফুটবে। এইবার ঝাঁকি ফেলিতেছি, আপনি জালটারে ওই জোপটার মুখে ধরেন। বেলে মাছ ডরাইলে সোজা ওইখানেই ঢোকে। আরে সত্যি তো? প্রথম টানি কয়টা উঠলো দেখো। ছোট ঠিকই, কিন্তু একেবারে টলটলে মাছ। বলেছিলাম না, আরেকটু এগিয়ে যান, ওই জোপটার কাছে আরো পাইবেন। আজকে পানি ঠান্ডা, মাছ এক জায়গায় ঘ্যাঁসা দিয়া থাকতেছে।
কদিন ধইরা মনটা এত ভারী ছিল, এখন একটু হালকা লাগতাছে। মাছ ধরতে ধরতে মনে হইতেছে সব সমস্যার একটা না একটা সমাধান আছে। মানুষ যদি হাত চালায় তাহলে কিছু না কিছু ওঠেই। এই কথাই তো চাই, মন খারাপ থাকলে জালও ফাঁকা ওঠে, আর মন জাগলে খালি হাতেও কপাল ধরা দেয়। এবার যদি আর একটানে ভালো পাই তাহলে সন্ধ্যায় দুই ঘরেও পাঠামু। বিপদের দিনে ভাগ কইরা খাইলে খাবারে আলাদা মজা। এই যে আবার উঠলো দাদা, আজকে মনে হয় বৌদির কড়াই থামবেই না। নিতাই, এই অংশে মাছ ধরবার আগে গ্রামের সবাইকে খবর দেওয়া উচিত ছিল। এইটা তো তোর একার খাল না, গ্রামের সবার জায়গা। মোড়ল হিসেবে আমাকে একটু জানালে ভালো হতো। আমি সবাইকে ডেকে একটা নিয়ম করে দিতাম। মোড়লদা, পানির মাছ তো সবারই। বন্যায় পানিতে যে মাছ আছে সেটাতেই তো কারো বাপের সম্পত্তি না। যে আগে আসবে সে ধরবে, এটাই তো চিরকালের নিয়ম। চিরকালের নিয়ম বলতে কিছু নাই। গ্রামে নিয়ম মানতে হয়, শৃঙ্খলা রাখতে হয়। সবাই যদি নিজের মতো করে চলে তাহলে গ্রামে শান্তি থাকে না। আমি কি তোমাকে মাছ ধরতে মানা করেছি? আমি শুধু বলেছি আগে সবারে জানাও, তারপরে ধরো। মোড়লদা, আমি সারা জীবন নিয়ম মানছি, কিন্তু আজকে আমার ধানের জমি পানির তলায়, সংসারে টানাটানি, তাই একটু মাছ ধরতে আসছি। এইটুকুতেই যদি বাধা দেন তাহলে কই যাব আমি? মোড়ল কাকু, আমরা ভাবি নাই ব্যাপারটা এরকম হইব। সকালে দাদা মন খারাপ কইরা আসিল, তাই একটু নিয়ে আইছি। যদি কষ্টের কিছু হইয়া থাকে সেটা ইচ্ছা কইরা করি নাই। বাধা না নিতাই, আমি চাই কেউ যেন বাদ না পড়ে। পরে যদি কেউ কয় মোড়ল ছিল কিছু জানালো না, তখন কি জবাব দেব? সব জবাব কি একদিনে দিতে হয়? এই মাছটা কি আমি লুকাইয়া নিয়ে যাইতেছিলাম? খালের ধারে তো সবাই দেখতেছে। তোমার কথায় আগুন আছে আজকে। আমি বেশি কিছু করতেছি না, তবে মনে রেখো গ্রামের জিনিস গ্রামের মতো করেই চালাতে হবে, ঠিক আছে? মনে রাখমু। চল উঠি। কিরে গোপাল, মুখটা শুকসানো কেন? মাছ কি ধরতে পারলি না, নাকি অন্য কোনো কাণ্ড হইছে? ঠাকুমা, মাছ তো ধরলাম ভালোই, কিন্তু মোড়ল কাকু আইসা নিতাইদারে এমন ভাবে কইলেন যেন আমরা চুরি করিতেছি। নিতাইদা এমনিতেই ধানের ক্ষেতের ক্ষতিতে ভাঙা, তার উপর এই কথা শুই না আরো মন খারাপ কইরা ফেললো। হরেনের স্বভাবটা তো জানোসই, মানুষটা খারাপ না, কিন্তু কথা বলতে জানে না। মোড়লগিরি করতে গিয়া মাঝে মাঝে এমন শক্ত কথা কয়, মানুষের মন ভাঙে। আমি বুঝি ঠাকুমা, কিন্তু মানুষে যখন কষ্টে থাকে তখন একটু নরম কইরা বললেই তো হয়। নিতাইদা সোজা মানুষ, মাথা নিচু কইরা চলে না। বন্যার পানি যেমন বাড়ে, মানুষের মনও তেমনি বাড়তে হয়। পানি যদি সরু নালা দিয়া বাইর হইতে না পারে তাইলে বাঁধ ভাঙে। মনের কথাও যদি নরম গলায় কইতে না পারো তাইলে সম্পর্ক ভাঙে। ঠাকুমা, তোমার কথা শুনলে মনে হয় তুমি সব বোঝো, কিন্তু নিতাইদারে কে বোঝাবে? উনি তো রাগ কইরা বাড়ি গেছেন। সময় দে বাবা, সময় দে। রাগ হইল আগুনের মতো, জ্বলে ওঠে, কিন্তু জ্বালানি না পাইলে নিভাও যায়। তুই শুধু পাশে থাক, মানুষের মন জোর কইরা টানতে নাই, পাশে থাকলেই সে বোঝে। হরেন কাকুরে কিছু কইবা? কইব, তবে শাসন কইরা না, বুঝাইয়া কইব। বড় মানুষেরে কড়া কইরা বললে উল্টো শক্ত হইয়া যায়, নরমে বললে গলে। তাহলে আশা আইছে? আশা থাকলেই তো গ্রাম টিকে থাকে রে। আজ মন খারাপ, কাল একসাথে ভাত খাইব, এইভাবে মাইস মাইসেরে ধরে রাখে। শোনো, আমি বুঝতে পারছি মোড়লের কথায় তোমার মনে লাগছে, কিন্তু এত চুপচাপ থাকলে তো আমারও মন খারাপ হয়। কও কি বলছে একটু বলো তো। পদ্মা, আমি কি কোনো খারাপ কাজ করছি? বন্যার পানিতে মাছ ধরছি, সেটাই কি অন্যায়? সারা জীবন এই গ্রামে মাথা উঁচু করে চলছি, কারো কাছে হাত পাতি নাই, কারো জিনিসে হাত দি নাই। আর মোড়ল এমন ভাবে কইলো যেন আমি গ্রামের নিয়ম ভাঙছি, সবার সামনে আমারে ছোট করলো।
তুমি ছোট হওনি, তোমার কাজ ঠিকই ছিল, কিন্তু মানুষের কথা সবসময় মনেতে রাখলে মন ভারী হয়। মোড়ল হয়তো অন্যরকম বুঝাইতে চাইছিল, কিন্তু মুখ দিয়া ঠিক মতো বাইর হয় নাই। তুমি তো জানো উনি মানুষ হিসাবে খারাপ নন। জানি, কিন্তু তাই বইলা কি সবার সামনে এভাবে কইটা হয়? আমার তো ইজ্জত আছে। মাছ ধরতে গিয়া যদি মনে হয় আমি দোষী, তাহলে ওই মাছও আর ভালো লাগে না। ইজ্জত তো তোমার আছেই, একটা কথা ইজ্জত চলে যায় না। মানুষ তোমারে চেনে তোমার কাজ দিয়া চেনে, তোমার ব্যবহার দিয়া চেনে। আজকে কষ্ট পাইছো তো, তাই কথাটা বেশি বিনতেছে। তুমি সব সময় মাঝের রাস্তা দেখো, এজন্যই বোধ হয় সংসারটা টিকাইছো। আমি পারি না, মনে লাগে তো লাগে। তাইলে আমার কথা শোনো, রাগ ধইরা রাখলে নিজেরই ক্ষতি হয়। মন খারাপ থাকলে ভাতের স্বাদও থাকে না, ঘুমও আসে না। চলো, মাছ ভাজা দিচ্ছি, খাও। কাল নতুন দিন, নতুন করে ভাবো। খাইতে ইচ্ছা করে না। ইচ্ছা না করলেও 2 লোকমা খাইতে হয়, খালি পেটে অভিমান আরো বেড়ে যায়। তুমি খাও, তারপর চাইলে কিছু কইবা না, আমি আর জোর করব না। বৌদি, নিতাইদা কেমন আছে? মন খারাপ এখনো? এখনো চুপচাপ বইসা আছে, খাইতেও চাইতেছে না। তোমাকে বলি গোপাল, এই মানুষটা মনে কষ্ট পাইলে নিজে থেকে কাউরে কয় না, ভিতরে ভিতরে পুইরা মরে। আমি তো চিনি, কত বছর হইল সংসার করছি। বৌদি, নিতাইদার আমি বুঝি, উনি আত্মসম্মান নিয়ে চলেন, সেইটাই ওনার সুন্দর দিক। কিন্তু মোড়ল কাকু আসলে খারাপ মানুষ না। উনি হয়তো চাইছিলেন সবাই মিলে ধরুক, কিন্তু কথাটা ঠিকভাবে বলতে পারেন নাই। আমিও তাই মনে করি, কিন্তু ওরে কে বোঝাবে? তোমার দাদা বাইরে কঠিন, ভেতরে নরম। একবার মনে নিলে খুলতে সময় লাগে। বলবো বৌদি, কিন্তু একটু সময় দেন। এখন বলতে গেলে হিতে বিপরীত হইব। রাগ যখন গরম থাকে তখন শোয়া ঠিক না। একটু ঠান্ডা হইলে কথা বলবো। হ্যাঁ, ঠিক কইছো। এই নাও, একটু মাছ ভাজা চেখে দেখো, নুন মরিচ ঠিক আছে তো? উফ বৌদি, এই স্বাদ থাকলে রাগও কমে যায়। নিতাই তারে জোর কইরা হলেও খাওয়াই না, খালি পেটে মানুষ বেশি ভাবতে থাকে। হ্যাঁ, তুমি কি কাল আবার যাইবা খালে? জামু জামু, তবে যাই। নিতাইটাও যাই। আজকে উনি যে 2-4টে মাছ ধরলো, মুখে তখন কতদিন পর হাসি দেখতেছি। ওই হাসিটা আবার ফিরাইতে হইব। হ্যাঁ, ঘর সামলাই, চুলো সামলাই, কিন্তু মানুষের মন সামলানোই সবচেয়ে কঠিন কাজ। আপনি সামলাতে পারেন বলি তো এই ঘর এমন গরম ভাতের গন্ধে টিকে আছে বৌদি। ঠাকুমা, সবজির জমি তো গেছেই, কিন্তু আজকে নিতাইরে যা বলছি সেটা নিয়ে মনটা খারাপ। আমি আসলে খারাপ কিছু বলতে চাইনি। আমি চাইছিলাম গ্রামের সবাই মিলে মাছ ধরুক, কেউ যেন বাদ না পড়ে। কিন্তু মুখ দিয়া কথাটা যেভাবে বাইর হইল, মনে হইতেছে নিতাই কষ্ট পাইছে। কষ্ট পাইছে সেইটা তো তুমি নিজেও বুঝতে পারতেছো। কথা কইবারও একটা নিয়ম আছে বাবা। কঠিন কথা নরম গলায় কইলে মানুষ ভালোবাসে, আর নরম কথাও কঠিন গলায় কইলে মানুষ দূরে যায়। তুমি মোড়ল, তোমার কথার ওজন বেশি, তাই তোমারে আরো বেশি সাবধানে কইতে হয়। আমি সারা জীবন নিয়ম নিয়েই চলছি, মনে হয় নিয়ম না থাকলে সব ছাইরা যাবে, কিন্তু আজকে বুঝতেছি নিয়মের সাথে মমতাও লাগে। এই বুঝাটাই বড় কথা। নিতাইও কষ্টে আছে, তুমিও কষ্টে আছো বাবা। বন্যা কারো ঘর বাস বিচার কইরা ডুবায় না, তাই কষ্টের দিনে গলাটা নরম করাই বুদ্ধির কাজ। তুমি ঠিকই বলেছ ঠাকুমা, আমি নিজেও ভুল বুঝতে পারছি, কিন্তু এখন কি করব? নিতাই তো রাগ করে আসে। রাগ যখন করেছে তখন তুমি যাও না তার কাছে। বড় মানুষ যখন আগ বাড়াইয়া যায় তখন ছোট মানুষ গলে যায়, এইটাই তো মোড়লের কাজ। যামু যামু, কালকে সকাল না দুপুরে নিজেই যামু। লোক লজ্জার ভয় করব না, ভুল আমার হইলে ক্ষমা চাইতে হইব। এই কথা যদি মন থেইকা কইতে পারো, সব ঠিক হইয়া যাইবে। নিতাইদা, আজকে আবার সবাই মিলে খালের ধারে মাছ ধরতে যাবে। আপনিও চলেন না? গতকালের কথা ভুইলা যান, বর্ষা তো আর কদিন থাকবো, মাছ ধরবার সময় চইলা যাবে। না গোপাল, আমি যাব না। মোড়ল আবার কিছু কইবে, আমি সেটাই সহ্য করতে পারবো না।
আমি নিজের জায়গায় ঠিক আছি, কারো কাছে ছোট হইতে চাই না। নিতাইদা আপনি ছোট হননি, কিন্তু নিজেরে আলাদা কইরা রাখলে তো আরো কষ্ট বাড়বে। গ্রামে একসাথে থাকতে হয়, একসাথে সুখ দুঃখ ভাগ কইরা নিতে হয়। আপনি যদি আসেন সবাই খুশি হইব। সবাই খুশি হবে, আর আমার বুকের ভেতরটা কথার খোঁচা বাইরে থামে, ভেতরে থামে না। আমি জানি, কিন্তু মানুষের এড়িয়ে গেলে ওই খোঁচা আরো বসে যায়। সামনে গেলে কথা হলে ভুল ভ্রান্তি পরিষ্কার হলে মন হালকা হয়ে যায়। তোমার কথা শুই না ভালো লাগে গোপাল, তুমি সবাইরে একসাথে রাখতে চাও, সেইটাই তোমার ভালো গুণ। কিন্তু আমার মনটা এখনো ভারী। ভারী মন হালকা করতে হইলে মানুষের কাছে যাইতে হয়। একা বইসা থাকলে আরো ভারী হয়। আপনি না গেলে আমি জোর করবো না, কিন্তু মনে কইরা রাখেন সবাই শত্রু না। হ্যাঁ, তুমি যাও, যদি মন বদলাই খবর দিমু। আমি কাছেই থাকবো দাদা, ডাক দিলেই আইসা পড়মু। হ্যাঁ, নিতাই, আমি তোমার কাছে এসেছি। কালকে আমার কথায় যদি তোমার মনে কষ্ট লেগে থাকে তাহলে ক্ষমা করে দেবো বাবা। আমি সত্যি খারাপ কিছু বলতে চাই না। আমি শুধু চাইছিলাম গ্রামের সবাই মিলে মাছ ধরুক, কেউ যেন বঞ্চিত না হয়। কথাটা কিন্তু ভালোভাবে বলতে পারিনি, সেটা আমার ভুল। মোড়লদা, আপনি নিজে আসবেন এটা আমি ভাবি নাই। আপনি তো গ্রামের বড় মানুষ, আপনার তো ক্ষমা চাওনের উচিত না আমার কাছে। বড় ছোট বলে কিছু হয় না নিতাই, ভুল যে করে সে ক্ষমা চাইবে, এটাই মানুষের ধর্ম। আমিও বন্যায় সবজি জমি হারিয়েছি, আমারও কষ্ট আছে, কিন্তু কষ্টের সময়ে মানুষে মানুষে দূরত্ব থাকলে চলে না। আমি কষ্ট পাইছিলাম মোড়লদা, মনে হয়েছিল আপনি আমারে বুঝলেন না। আমি তো লুকায়া কিছু করি নাই। এখানেই আমার ভুল। তোমাকে আলাদা করে ডেকে বললে ভালো হতো, সবার সামনে বলা ঠিক হয়নি, ওটা ভাবতেই রাতটা ভালো কাটে না। মোড়লদা, আমিও বেশি ভাবছি, আপনার কথায় রাগ কইরা নিজেও কষ্ট পাইছি বেশি। তাহলে এই রাগটা এখানে শেষ, কাল না আজই চলেন একসাথে খালের দিকটা দেখি। আজকে দেরি হয়ে যাবে, কালকে সকালে সবাইকে নিয়ে যাই, তুমি দেখবে কোন ধারে বেলে মাছ বেশি। নিতাই, তুমি ওদিকটায় জাল ফেলো, আমি এই দিকটায় দেখি। গোপাল বলছিল এই ঝোপের ধারে বেলে মাছ বেশি থাকে, তুমি তো গতকালও ধরেছিলে, তুমিই ভালো জানবে। হ্যাঁ মোড়লদা, ওইদিকে ভালো পাওন যায়। আপনি জাকিটা ধরেন, আমি জাল চড়াই, দুইজনে মিলে করলে বেশি পাওন যাবে। এই কথা। তাহলে আজকে দেখি কার ভাগ্যে কত ওঠে। তবে একটা কথা, যে বেশি ধরবে সে কিন্তু কম ধরা মানুষরে একটু দেবে, তাহলেই জমবে। ঠিক কথা বলেছিস, আজকে যে যা ধরবে ভাগ করে নেবে, কারোর ঘরে যেন এই কড়াই ফাঁকা না থাকে। মোড়লদা, ওইখানে আরেকবার ফেলেন, নিচটা একটু নরম, বেলে মাছ ওইখানে গা লুকায়। দেখেন দেখেন, এই দিকটায় পানি নড়তেছে, আমি নামতেছি, আপনারা জাল টানেন ধীরে ধীরে। আরে সত্যি তো উঠেছে, এই কটা টানি। গোপাল, তুই ঠিকই ধরেছিস। আপনার সাথে মিল কইরা কাজ করলে হাতও জোর পায়, একা একা করলে এত পাওন যাইতো না। আমি তো কইছিলাম বর্ষার পানি মিথ্যে কয় না, চোখ রাখতে জানলে মাছ নিজেই খবর দেয়। ঠিকই বলেছিস, এবার তো আরো বেশি উঠলো। নিতাই, তোমার হাতও খারাপ না দেখছি। সত্যি কথা মোড়লদা, একা চলতে গেলে হাঁটু ভাঙে, কিন্তু সবাই মিলে চললে পাহাড়ও ডেঙানো যায়। দেখো নিতাই, সবাই মিলে করলে কত বেশি হয়। গ্রামের শক্তি তো এখানেই, সবাই মিলে কাজ করলে কোনো বিপদ থাকে না। পদ্মা, তোর হাতের রান্না খাইয়া মনে হয় স্বর্গে আর কি থাকতে পারে। সর্ষে দিয়া বেলে মাছ, এইটা তো বর্ষার সবচেয়ে বড় উপহার। ঠাকমা, রান্না তো আমি করছি, কিন্তু আসল কৃতিত্ব তো গোপালের আর আপনার। গোপাল না টানলে নিতাই ঘর থেকে বাইর হইতো না, আর আপনি না বলেন মোড়ল কাকু ক্ষমা চাইতে আসতো না। আপনারা সবাই মিলে একটা সুন্দর কাজ করছেন। বন্যার পানি ঘর ভাসায়, কিন্তু মন যদি ভালো থাকে সংসার ভাসে না। মানসে মানসে ভালোবাসা থাকলে, শ্রদ্ধা থাকলে কোনো বিপদই শেষ কথা নয়। ঝোলটা একটু চেখে দেখো, সর্ষে বেশি হয়েছে নাকি ঠিক আছে।
একেবারে মাপ মতো, জালের পরিমাণও ঠিকঠাক। নিতাই, 2 থালা ভাত খাইবো আজ। দেখো আবার নিয়মের কথা, তবে আজকের নিয়মে কারো আপত্তি নাই। এই হাসিটাই রাইখা দে মা, ঘরের সুখ বড় বড় জিনিসে না, এই রকম ছোট্ট মিল মহব্বতেই। নিতাই, তোমার বউয়ের হাতের মাছের ঝোল খেয়ে মনে হচ্ছে বন্যাটা মন্দের ভালো হয়েছে। এত ভালো খাওয়া অনেকদিন পর খেলাম। আর কি বলবো, আজকের পর থেকে আমি কথা বলবার আগে 2 বার ভাববো। মোড়লদা, আপনি এত কথা বলবেন না। আপনি গ্রামের জন্য ভাবেন, সেইটা তো আমরা সবাই জানি। ভুল তো সবারই হয়, কিন্তু ভুল বুঝা ফিরে আসা, এটাই আসল বড় লোকের কাজ। আপনারা 2 জন যদি এইভাবেই থাকেন, তাইলেই গ্রামের অর্ধেক শান্তি ফিরে আসে। পুরুষ মানুষ কষ্ট লুকায়া রাখে, আবার কথাও কম কয়, তাই মাঝে মাঝে ভুল বোঝাবুঝি বাড়ে। আমি কিন্তু সাক্ষী, দুজনের মনই ভালো। একজন বেশি নিয়ম মানে আর একজন বেশি মান রাখে। 2টা একসাথে থাকলে গ্রামটা সুন্দর হয়। ওই যে গোপাল আবার বড়দের মিটমাট করে নিজের ভাগে বেশি মাছ খাচ্ছে। আরে কাকু, আমি না থাকলে আজকের এই থালা ভরতো কেটা? আমারই অন্তত আরেক টুকরো ভাজা দেন। দে মা, ওরে আর একটা দে। এই ছেলেটার হাসি না থাকলে বর্ষার দিনও কেমন ফ্যাকাশে লাগে। আর আপনি দুপুরে না আইলে এই অভিমানও কাটতো না মোড়লদা। আমারও শিক্ষা হয়েছে, মানুষের নিয়ম শেখাতে গিয়ে যদি তার মনটাই ভাঙি, তাহলে ওই নিয়মের দাম কি? আগে মন, তারপর কথা। দেখো বাবারা, অভিমান জমলে দূরত্ব বাড়ে, আর একটুখানি ক্ষমা চাইলে বর্ষার মেঘের মতো মনটাও হালকা হইয়া যায়। আমি 70 বছর বাঁচছি, এইটুকু শিখছি, মানুষের সাথে মানুষের বন্ধন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। ধান যায়, ফসল যায়, বন্যা আসে, বন্যা যায়, কিন্তু মানুষের যদি মানুষের পাশে না থাকে, তাইলে সব কিছু আবার নতুন কইরা শুরু করা যায়। কাল যদি পানি আরেকটু নামে, আমি জমিটা গিয়া দেখি। যা নষ্ট হইছে হইছে, আবার নতুন কইরা ভাবতে হইব। আমি তোমার সাথে যাব। আমার জমিও দেখি, একসাথে গেলে মনও শক্ত থাকবে। আর ফেরার পথে খালের ধারে একবার যাবো, কে জানে আবার 2-4টে বেলে মাছ মিললেও মিলতে পারে। এই কথা রাইখা দাও, জীবন রে টিকাইয়া রাখে ভাত না, শুধু ফসল না, মানুষের পাশে মানুষের থাকাটাই আসল ভরসা। অভিমান জমলে দূরত্ব বাড়ে, আর একটুখানি ক্ষমা চাইলে বর্ষার মেঘের মতো মনটাও হালকা হইয়া যায়।